যারা পালিয়ে গেছে ওরা কিন্তু বসে নেই। কয়েকদিন পর পরে দেখবেন এই ছাত্রলীগের যে সাবেক সভাপতি সাদ্দাম, এখন তার ছাত্রলীগ নেই, নিষিদ্ধ দল একটা। কথা বলছে না কারণ পুলিশের আইসি ঘোষণা দিয়েছে নিষিদ্ধ দল তো নিষিদ্ধই। অন্যান্য সংগঠন যেমন নিষিদ্ধ, যারা এই যে হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, আইএস যাই বলেন, এগুলোর কাজকর্ম দেখলে যেমন জনগণ ধরিয়ে দেয় পুলিশে নিয়ে, যে মামলার ধারা আছে তাদেরকে আটক করে রাখে। বাংলাদেশে যদি কেউ ছাত্রলীগ পরিচয় দেয় তারও কিন্তু ওই মামলা হবে। যেন বড় আশা নিয়ে এবং দরদ নিয়ে বলছি, আমরা যারা আছি এই দেশে এখন ওই 14 দল বাদ দিয়ে সবাই আমরা মজলুম। কি কথা বলেন না কেন? 14 দল বাদ দিয়ে সবাই আমরা মজলুম, সে যেভাবেই হোক, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। গত পরশুদিন আমি জামালপুরে ছিলাম, আমার ডক্টর বাবা সাইফুল ইসলাম সিদ্দিকী, আমার বিশ্ববিদ্যালয়ের স্যার, মানে আমার আগে কথা বলার সময় বলছিলেন, ভাইরা আমার, বোনেরা আমার, আমির হামজা 3 বছর জেলখানায় ছিল আর আমরা 15.5 বছর বাইরের জেলখানায় ছিলাম। জিনিস তো একই, শুধু আমি আটক অবস্থায় ছিলাম, আপনার ছাড়া ছিলেন, কিন্তু সবই ছিলাম জেলে, শুধু 14 দল বাদ দিয়ে। এই কথা বলছে না, ওরা ছিল জান্নাতে। আর ওদের গৃহপালিত যে দল ছিল তারাও প্রায় জান্নাতে ছিল, মাঝে মাঝে একটু করত। এখন তারা ফুসে উঠতেছে, ভণ্ডামি করার জায়গা পাও না। আহ্বান জানাবো, এই 14 দল বাদ দিয়ে বাকি আমরা যা আছি এই দেশে সব যেহেতু মজলুম, আর এ দেশটা এখন উহুদের ময়দানের মতো কায়েম হয়ে গেছে, বিজয় এসেছে, এটা টিকিয়ে রাখার জন্য নবীর ওই কথাকে অক্ষরে অক্ষরে পালন করা লাগবে। সিমেন্টেড হয়ে যাওয়া লাগবে মায়ের সন্তানের মতো। অন্তত মুসলিম যারা সব এখন এক। যদি আবার আপনি দুনিয়ার কোন স্বার্থের দিকে মুখ ফিরান, দেখবেন বিপর্যয় চলে এসেছে। আর এই যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন, এইটা যদি একবার হাত ছাড়া করে ফেলেন, অন্তত 100 বছরের ভেতরে আপনি এ দেশকে পিছিয়ে ফেলবেন। আমার এখানে মূল শিক্ষা দেওয়ার বিষয় ছিল এইটা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মুসলমান হননি, কিন্তু বাক্য বলতে গিয়ে আল্লাহর নাম বললেন কয়বার? আরো জোরে। আপনার কি হয়েছে? আপনি তো মুসলমান দাবি করেন, বাবা মা মুসলমান, আপনি আল্লাহু আকবারের শব্দ বলতে চান না কোন কারণে? এটা তো আমি নিজে বানাই, সূরা বানী ইসরাইলের শেষ শব্দ এটা, ওয়াকাব্বিরহু তাকবীরা। তোমরা যদি তাকবীর দাও ভগবানের নামে দিবা। কার নামে? ওয়াকাব্বিরহু তাকবীরা। বলেন আল্লাহু আকবার। নবীজি কম্বল গায়ে দিয়ে শোয়া ছিলেন, নবীজিকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বলওয়ালা, ওম দাঁড়িয়ে যান, ফাআনজির, মানুষদেরকে সতর্ক করেন। নবীজি বললেন, আমি কাকে দিয়ে সতর্ক আরম্ভ করব? বিশ্ব নবীকে আল্লাহ কোরআনে কারিমে আয়াত দিয়ে জানিয়েছিলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনার সতর্ক করা লাগবে নিজের নিকট আত্মীয় স্বজন দিয়ে। এবার আল্লাহ তাকে ডাক দিয়েছিলেন, যখন আপনার নিকট আত্মীয় স্বজনকে সতর্ক করবেন, আপনি রব্বাকা ফাকাব্বির, আপনি রবের নামে তাকবীর দেবেন। কার নামে? বাংলার মুসলমানের রেকর্ড হচ্ছে, শুধু এই গাইবান্ধা সুন্দরগঞ্জে এটা নেই, এটা এখন লাইভ চলছে, তামাম দুনিয়ার মুসলমানরা দেখতেছে। আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি, আমাদের এই অনুষ্ঠানগুলো যখন লাইভ হয়, ওইগুলো ওই দেশের ভাষায় রূপান্তরিত হয়ে ওরা ইংরেজিতে, কেউ উর্দুতে, কেউ হিন্দিতে দেখতেছে। আমরা যেমন বাংলায় কথা বললে বুঝি, ওরা ওই ভাষায় রূপান্তর করে শুনতে পাচ্ছে। 175 কোটি মুসলমান এখন আমার সামনে, তামাম দুনিয়া মিলে।
257টা রাষ্ট্রে কম বেশি যেখানে মুসলমান আছে 175 কোটি সামনে নিয়ে আমি আহ্বান জানাচ্ছি, আল্লাহ পাক বাদ দিয়ে কারো বড়ত্বের ঘোষণা দিতে আমরা রাজি না। জীবনে তাকবীর যদি দিয়ে থাকেন বলবেন আল্লাহু আকবার। এই কথা বলেন না কেন? এই কথার সাথে একমত নেই আপনি? এটা যদি কেউ দ্বিমত করে ওর জানাজার নামাজ দরকার নেই, কারণ আমি জানাজার নামাজ পড়াবো কি দিয়ে? আল্লাহু আকবার না, ওই এইটাই মানে না। এই শব্দের ভেতরে সূক্ষ্ম দুইটা জিনিস আছে। প্রথম, আল্লাহু আকবার র নেই, আল্লাহু আকবার রু আছে। আকবার শব্দটাকে ভেঙে আমি যত টুকরা টুকরা করতে পেরেছি, আমি কয়েকটা জিনিসের ভেতর থেকে পেয়েছি। 1 নম্বরে সূরা বাকারা, 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে এই আয়াতে আছে ব্যাখ্যায় দেওয়া, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎসকে। আরো জোরে। এখানে কত মানুষ আমরা বসে আছি আমার আশপাশ দিয়ে, এ মানুষের এখনো পর্যন্ত বিশ্বাস এইটা যে ক্ষমতায় বসাতে পারে জনগণ না, এটা আল্লাহু আকবারের সাথে মেলে না, এর সাথে সাংঘর্ষিক। ক্ষমতায় বসাতে পারে শুধু আল্লাহ। এক কথা বলেন না কেন? আপনি আল্লাহু আকবার বলে নামাজ পড়বেন, এর বাস্তবে নিয়ে যাবেন না। আপনার ওই সেজদা নেওয়ার জন্য কি আল্লাহ বসে আছে? সুতরাং যারা এই বিশ্বাসে এখনো আছেন ক্ষমতার উৎস জনগণ, আপনি কিন্তু বাস্তবিক অর্থে মুশরিক। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। নেন আমার ভুল ধরেন, আমি যে পর্যন্ত বললাম এ পর্যন্ত ভুল ধরেন তো দেখি। ভুল যদি ধরতে না পারেন আমাকে এই মুহূর্তে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও কোরআন হাদিস চিন্তা ভাবনা করে পড়বেন না, কেউ বললে আপনি মানবেনও না। কি হয়েছেন কি আপনি? বলেন কি হয়েছেন আপনি? আপনি জাহান্নামে যাবেন আর আপনাকে আমি যেতে দেব মানে? আপনি আমার ভাই, 6টা হক আছে আপনার উপর আমার। আপনি জাহান্নামে যেতে চাইলেও আমি দিতে চাই না। দরকার হয় পা ধরে ঠ্যাং ধরে যেভাবে হোক আমি আটকাবো আমার সাধ্য মতো। আমি কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি, এই যে কোরআন হাতে নিয়ে বলছি, এদেশে বহু মানুষ এই শিরিক করার কারণে জাহান্নামে চলে যাচ্ছে। এটা তার চিন্তা বিশ্বাস আকীদার শিরিক। যারা বলে ক্ষমতার উৎস জনগণে মুশরিক, কথা বলছেন না কেন? এই চিন্তা ভাবনা আপনাকে এখনো পাল্টাতে হবে। আপনাকে আমি লেখাপড়া করার জন্য তথ্য দিচ্ছি। সূরা এটা নাহালের ভেতরে আছে, 14 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, 12 নম্বর লাইনে আছে, 32 নম্বর আয়াত। আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আমি যত তাফসীর পড়েছি বাংলাদেশে এই আয়াতের উপরে, তাইয়্যিবিন এটা মানে খালি পোশাকের পবিত্র না। কে জানো এই পোশাকটা আমারে দিল, দেখতে তো ভালোই লাগছে। শুধুমাত্র এই পোশাকের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না। তাইয়্যিবিন এই শব্দে মুফাসসিরিন ইকরাম প্রায় 28টা অর্থ দিয়েছেন। আপনার পোশাক আশাক তো পবিত্র লাগবেই, দেহ পবিত্র লাগবে, চিন্তা চেতনা বিশ্বাস আকীদা এইগুলো পবিত্র করা লাগবে। আজ এই দেশে কিছু আলেম আছে খালি আকীদার ভুল ধরে, ওর নিজের আকীদা যে অপবিত্র ওই দিকে ওর খেয়াল নেই। কথা বলেন না কেন? আপনি যা পড়ে আলেম হন, আপনার ওই কিতাবের ভেতরে হাজারো আকীদার গলদ আছে, আর আপনি আন্দাজে একজনের ওপরে আকীদা নিয়ে আপনি আন্দাজে মানুষকে যে ছোট করার চেষ্টা করেন। আল্লাহকে ভয় করেন। আপনার কি অবদান আছে ইসলামের উপরে, আর যার ভুল ধরেন তার অবদান আপনি গুণেও শেষ করতে পারবেন না। এই জন্য আহ্বান জানাচ্ছে আপনাকে আমি হাতে পায়ে ধরে, কারো উপরে কোনো দোষ দিতে হলে অথেন্টিক ভাবে আপনাকে আগে জানা লাগবে। আন্দাজে কোনো দোষ যদি তার উপরে মিথ্যা চেপে বসে, কিয়ামতে এইটার জন্য আপনি ধরা খেয়ে যাবেন।
আর আমার মনে হয় এই কারণটা আজ বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের সব চাইতে বেশি। সাবধান, শিরিকের এই বিশ্বাসে যারা আছেন তারা অপবিত্র। যখন মারা যাবেন ফেরেশতারা কিন্তু এসে বলবে ফাআলকাবুস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। ও গাইবান্ধাবাসী, আমি একটা বিষয় ক্লিয়ার করার জন্য পর্যন্ত এসেছিলাম, সেটা হচ্ছে আল্লাহ পাক ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার উৎস নয়। যেহেতু এই দেশে এই আকীদা, এই বিশ্বাস, এই চিন্তা নিয়ে অনেকেই চলেন, সেই জন্য আমি সতর্ক করলাম, যদি এরকম গলত চিন্তা কারো থাকে, বিশ্বাস থাকে, আপনি এখনই তওবা করে ভালো হয়ে যাবেন। আশা করছি আপনি বুঝেছেন।